এই যে পাউরুটির খুবই চমৎকার, কয়েক মিনিটের মধ্যে বানানো যায় এরকম মজাদার একটা মিষ্টি রেসিপি। তো যদি ভিডিওটি পুরো দেখতে চাও তাহলে চলে যাই মূল ভিডিওতে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আবার চলে আসলাম একটা রেসিপি নিয়ে, সেটা হচ্ছে মিষ্টি রেসিপি। তো দেখো, মিষ্টি বানাতে গেলে প্রথমে আমি পাউরুটি মিষ্টি বানাবো। তো প্রথমে আমি কিছু পাউরুটি নিয়ে নিলাম। এই তো পাউরুটি নিয়ে নিয়েছি। এখন আমি পাউরুটিটা গুঁড়ো করে নেব, হালকা হাত দিয়ে গুঁড়ো করে নেব, গুঁড়ো না করলেও হবে। তো এই যে আমি দুধ নিয়ে নিয়েছি 1 কাপের মতো, সেটা আমি এই পাউরুটির মধ্যে দিয়ে দেব। দিয়ে আস্তে আস্তে করে এটা আমি ছেনে নেব, সুন্দরভাবে এটা মাখিয়ে নেব। এই তো দেখো, এগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তো এই যে একটা কড়াই নিয়ে নিলাম, এর মধ্যে আমি এখন তেল দিয়ে দিব অনেকগুলো। এখন আমি একটা চামচ দিয়ে অল্প করে করে নেব। আর এই যে তেলটা গরম হয়েছে, এর মধ্যে একটু একটু করে দিয়ে দেব। আমি হাত দিয়ে দেই, হাত দিয়ে বেশি আমার পছন্দ। তো এই যে হাত দিয়ে দিয়ে একটু একটু করে সব দিয়ে দেব। তো দেখো, এই যে মিষ্টিগুলো কত সুন্দর ফুলে গেছে, আমি কোনো কালার দেইনি। তো এগুলো এখন আমি উঠায় নেব, একটা ছাঁকনির সাহায্যে উঠিয়ে নেব। এই তো উঠিয়ে নিছি। তো এখন দেখো, একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি একটু 1 কাপের মতো এই যে চিনি দিয়ে দেব, আধা কাপের মতো। তো কিছু এলাচ, 5-6টার। এখন পানি চিনি খুব ভালোভাবে নাড়িয়ে নেব। এখানে আমার এই দুধটা পাউরুটিটা হচ্ছে মাখানোর পরে একটু দুধ বেঁচেছিল, আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তো এবার আমি অনবরত নাড়তে থাকবো। এই তো চিনি শিরাটা খুব ভালোভাবে ফুটে গেছে। তো এখন আমি এটা নিয়ে এই মিষ্টির মধ্যে দিয়ে দেব। এই তো সবগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দিয়েছে। এগুলো এখন 4-5 ঘন্টা যদি রেখে দাও, এক একটা ফুলে ব্যাং হয়ে যাবে। তো আমি সাথে দেখাইছি, এর জন্য আমারটা এরকম ছোট ছোট হয়ে আছে। তো এরকম সহজভাবে যদি তোমরা করতে চাও, তাহলে এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আজকে এতটুকুই। সুস্থ থাকবে, ভালো থাকবে। আসসালামু আলাইকুম।